এই তপ্ত গরমে যখন কিছুই খেতে মন চায় না, তখন একবার এই রান্নাটা ট্রাই করো। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আজকে খুব কম মশলায় তোমাদের সাথে বিভিন্ন গ্রীষ্মকালীন সবজি দিয়ে একটা ইয়ামি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বেসিক্যালি ঠাকুরবাড়ির একটি রান্না, যার নাম মরিচ ঝোল। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরা। এই প্রসঙ্গে বলে রাখি, মরিচ বলতে এখানে লঙ্কাকেই বোঝানো হয়েছে, কারণ বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় এখনও লঙ্কাকে মরিচই বলা হয়ে থাকে। তাই এই রান্নাটার নাম হলো মরিচ ঝোল। বিশেষ কোনো মশলা এখানে ব্যবহার করা হবে না। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে চৌকো চৌকো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার 1 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁকরোল। যেহেতু গ্রীষ্মকালে কাঁকরোল বেশ ভালোই পাওয়া যায়, তাই এই রান্নায় আমি কাঁকরোল ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। সব সবজিগুলো কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে মাঝে মাঝে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর গোল গোল করে কেটে নিয়েছি। পটলও আবার 1 মিনিট ভেজে নেব। আর তারপর এর মধ্যে একই সাথে দিয়ে দিচ্ছি বরবটি আর ঝিঙে। যেহেতু বরবটি আর ঝিঙে নরম হয়, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য একসাথেই শেষে এই দুটো সবজি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবে, তবে মশলাটা আমি যেটা ব্যবহার করব সেটাই হলো মরিচ ঝোলের প্রধান মশলা। তাই তোমরা সেই মশলা দিয়ে যে কোনো সবজি দিয়েই এই রান্নাটা করে নিতে পারবে। সব সবজিগুলোকে এইভাবে একবার নাড়াচাড়া করে নেব, আর তারপর ঢাকনি দিয়ে ঢেকে দেব। এখনও কিন্তু আমি এই রান্নায় নুন ব্যবহার করিনি। প্রায় 3 থেকে 4 মিনিট মতো সব সবজিগুলোকে এবার ঢেকে রান্না করে নিলাম। আর এরপর এতে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ অনুযায়ী নুন এখানে ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ঠাকুরবাড়ির রান্নায় কিন্তু হলুদের প্রচলন খুবই কম, তাই এখানে আমি হলুদ ব্যবহার করছি না। তবে তোমরা চাইলে সামান্য পরিমাণে হলুদও ব্যবহার করতে পারো। আবারও ঢাকনিতে ঢেকে দিলাম, আর প্রায় মিনিট 5 ধরে এইভাবে সবজিগুলোকে সেদ্ধ করে নিলাম। তারপর ঢাকনা উঠিয়ে একবার এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কালো জিরা আর লঙ্কা, অর্থাৎ কালো জিরার সাথে মরিচের বাটা। এই রান্নায় কিন্তু এই একটাই শুধু মশলা ব্যবহার করা হয়, সেটা হলো লঙ্কা আর কালো জিরের বাটা। ব্যাস, এবার লঙ্কা কালো জিরে বাটার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব, কারণ যেহেতু মরিচ ঝোল, তাই একটু ঝোল ঝোল তো অবশ্যই রাখতে হবে, তাই একটু বেশি পরিমাণ জলই এখানে ব্যবহার করছি। সব সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে দিলাম, আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এবার সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় 10 মিনিট ধরে এই রান্নাটা আমি করে নিলাম। মাঝে কিন্তু 2বার ঢাকনি তুলে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু সবজির টেস্টটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। এই দেখো, সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু দেখে নিলাম, কারণ যত সবজি আমি এখানে ব্যবহার করেছি তার মধ্যে আলুটাই ছিল সবচেয়ে শক্ত। আলু যখন সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর হাফ টিস্পুন দিলাম ঘি। তোমরা চাইলে কিন্তু ফোড়নের সময়ও ঘি দিতে পারো, কারণ ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু ফোড়নেও ঘি ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন গরমকাল বলে ফোড়নে আমি তেল ব্যবহার করছি, আর শেষে হাফ চামচ মতো ঘি ব্যবহার করছি। আর নিরামিষ রান্নায় চিনি তো একটু ব্যবহার করলে ভালোই লাগে, তাই এখানে আমি চিনি ব্যবহার করলাম। এবার চিনি আর ঘি খুব ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে দেব, আর 5 মিনিটের জন্য এভাবে গ্যাসের ওপরেই ঢেকে রেখে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ইয়ামি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না মরিচ ঝোল রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।